এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সকলে ভীষণ ভালো আছো। তো আজকের ব্লগটা সুস্মিতা এবং সুপ্রিয়দার রিসেপশনের ব্লগ। আগের দিন তোমরা দেখেছিলে সুস্মিতার বিয়েতে তো আমি ভীষণ এনজয় করেছি। রিসেপশনে কিন্তু কি করলাম পুরো ব্লগটা দেখো। এই যে আমি কিন্তু সুন্দর করে রেডি হয়ে গিয়েছে, তার মাঝখানে এখন কিন্তু আমাকে জোকারের মতো লাগলেও কিছু করার নেই, কারণ প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়েছিল ওই দিনকে। আমরা তো ভেবেছিলাম যে ওর বিয়ের সময় গরম থাকবে, আর বিয়ের আগের দিনে কিন্তু খুব একটা ঠান্ডা ছিল না, কিন্তু বিয়ের দিন থেকে ঠান্ডা পড়েছে। আর রিসেপশনের দিন তো একেবারে খুব প্রচন্ড ঠান্ডা পড়েছিল। ভাই টুপিটা খারাপ বলছিলি, এটাও ভালো লাগছে, ডাক টুপিটা হেভি লাগছে। আরে না, তোকে নিয়ে যাব তো, মিচি বাবা নিয়ে যাবো, চলো চলো। যার কারণে দেখতেই পাচ্ছ সানভিকেও আর তেমন কিছু পরানো হয়নি, সোয়েটার পরিয়ে নিয়েছি। আর আমি এদিকে ড্রেস সঙ্গে কিন্তু টুপি চাদর সবকিছুই ক্যারি করেছি। আর রিসেপশনে তো আমাদের যাওয়া হবেই না ভেবেছিলাম, কারণ ওর ছিল ডিউটি, ও ডিউটিতে চলে গিয়েছিল। ওখান থেকে আবারও ড্রাইভার খুঁজে ম্যানেজ করে তারপরেই আমরা যাচ্ছি। গাইজ গিয়ে আমরা মাঝ রাস্তায় আমাদের একটি জানাশোনা দোকান, সেখানে আমরা জিজ্ঞাসা করছিলাম যে আমাদের এই চাদর টুপিগুলো রাখা যাবে কিনা, কিন্তু উনি বললেন যে কিছুক্ষণ পরে দোকান বন্ধ করে দেবেন। তখন অলরেডি বেজে গিয়েছিল 8:30টার কাছাকাছি, যার কারণে আমরা ওই সোয়েটার সবকিছু নিয়েই বিয়ে বাড়ির সামনে গিয়ে খুলি। আর ওদের রিসেপশনের অনুষ্ঠানটা কিন্তু ভিলাতে হচ্ছিল, ওদের বাড়িতে নয়। তো চলো ফাইনালি আজকে আমার বন্ধু এবং তার বরকে কেমন লাগছে তোমরা আগে দেখো। খুব মিষ্টি লাগছে দুজনকে। তো ব্যাস ক্যামেরার কাছে মোটামুটি খালি পেয়ে আমরাও কিন্তু ফটো পোজের জন্য চলে গিয়েছি ফটো তুলতে। আর এই ফটোগুলো কিন্তু কত যুগ পরে পাবো তার কিন্তু কোনো হিসেব নেই, তবুও কিন্তু সেজে গুজে গিয়েছি, মানে ফটো তুলতেই হবে। খাচ্ছ? তারপরেই চলে গিয়েছিলাম ওখানে ফুচকা খেতে, আর এদিকে পকোড়া তো আছেই সঙ্গে। আর দেখছো আমার মেয়েও কিন্তু ফুচকা খাবো করেই যাচ্ছে। আর আমি সকলকে বলছিলাম পায়ের দিকে একটু তাকিয়ে খাও, কারণ আমার মেয়ে আছে, কেউ যেন না দেখতে পেয়ে ওকে যেন মারিয়ে ফেলো না। তারপরে এদিকে কিন্তু কফি নিয়ে নিলাম, আর এদিকে কিন্তু আইসক্রিমেরও স্টল দিয়েছিল, মানে যেটাকে কুলফি বলে। আর এখানে একটা মজার জিনিস দেখো, সানভি কুলফিটা খাওয়ার জন্য কাঁদছে, যেহেতু ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে, যার কারণে আমি ওকে এভাবে বোকা বানাচ্ছিলাম। আর ও কিন্তু ছোট বলে কিন্তু এটা বুঝতেই পারেনি। গাইজ সুস্মিতার বিয়েতে কিন্তু প্রচন্ড নেচেছি, খুব মজা করেছি। আর রিসেপশনে কিন্তু অতটা মজা আমি করতে পারিনি, সন্তু পেরেছে, বাট আমি এখানে তো মেয়েটাকে কেউ নেওয়ার নেই ধরার নেই, আমিই নিয়েছিলাম, যার কারণে প্রচুর ফটো তুলেছে আর প্রচুর খেয়েছি। উপরে চলে এসেছি খেতে, মানুকে নিচে দিয়ে এসেছিলাম, ও তো কারোর কাছেই থাকবে না, কাঁদছিল, যার কারণে আমিই নিয়ে বসলাম। মা হয়েছে সেই ফিল নিয়েই কিন্তু আমাদের বিয়ে বাড়িতে খেতে হচ্ছে, মানে ওই কোনো রকম ভাবে খেয়েছি। আর আমাদের ম্যাডামও কিন্তু মাঝখানে বসে আছেন। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আর হ্যাঁ, কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না যে আমার বান্ধবী এবং বন্ধু, মানে বান্ধবী এবং বান্ধবীর বরকে কেমন লাগছিল আজকে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর হ্যাঁ, তার সঙ্গে কিন্তু বলো আমাদেরকে কেমন লাগছিল, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নেক্সট ব্লগে। টাটা।